আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। সো আজকে আমরা পদার্থবিজ্ঞান অধ্যায় 2 গতি এর একটা টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সেটা আমাদের বইয়ে অনেক ক্ষুদ্র বা অনেক ছোট করে আলোচনা করছে, বাট আমরা যখন টেস্ট পেপার সলভ করতে যাব তখন এই জিনিসটা একটু ডিটেলসে জানতে হবে। ওকে, আমার ভিডিওগুলো নর্মালি টেস্ট পেপার সলভের উপর, ওকে, পদার্থবিজ্ঞানের। তো তোমরা যখন যশোর বোর্ড 2019 সালের কোশ্চেনটা সলভ করতে যাবে তখন এইটার একটু মুখোমুখি হবে আর কি। তো আমি আজকে যে টপিকগুলো আলোচনা করব সেটা হচ্ছে যে সর্বোচ্চ উচ্চতা জিনিসটা কি বা সেটা কীভাবে বের করতে হয়, তারপর সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে, প্লাস ওখান থেকে নামতে কত সময় লাগে, ওকে, আর উড্ডয়নকাল বা বিচরণকাল, এই জিনিসগুলো আজকে আমি আলোচনা করব। এই জিনিসগুলো তুমি বইয়ে ওইভাবে পাবে না, ওকে, বাট তুমি যখন বারবার বলছি যে টেস্ট পেপার সলভ করতে যাবে তখন এই জিনিসটা তুমি ফেস করবে। ওকে, আমি আগেই বলেছি যশোর বোর্ড 2019 সালে এরকম একটা কোশ্চেন আসছে। ওকে, তো এটা নিয়ে আমি একটু তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব যেন এই টপিকের উপর কোশ্চেন আসলে তোমরা একটু পারো, যেহেতু বই আমাদেরকে ক্ষুদ্র করে আলোচনা করা আছে। ওকে, তো এর আগে আমি কিছু বেসিক জিনিস তোমরা জানো বা না জানলে একটু জেনে নাও। ওকে, এই জিনিসটা পারলে একটু নোট করে নিতে পারো। ওকে, কিরকম? আচ্ছা, যদি উপর থেকে নিচে কোনো বস্তু ফেলা হয়, অর্থাৎ উপর থেকে নিচে, তাহলে নর্মালি সূত্রগুলো এরকম হয়: v = u + gt, v² = u² + 2gh, আর h = ut + ½ gt²। আবার যদি নিচ থেকে কোনো বস্তু উপরে নিক্ষেপ করা হয় তাহলে বিপরীত, তাহলে কি হবে? v = u - gt, v² = u² - 2gh, h ut - ½ gt²। ওকে, তো নিচ থেকে যখন কোনো বস্তু আমরা উপরে নিক্ষেপ করব তখন এগুলা কি সব মাইনাস হয়ে যাবে, আর উপর থেকে যখন নিচে নিক্ষেপ করব এগুলো সব কি প্লাস হয়ে যাবে। ওকে, তো এই ব্যাপারগুলো আমাদের জানা জরুরি, ওইগুলো আমাদের শেখার জন্য। ওকে, তো প্রথমে আমরা জানবো হচ্ছে সর্বোচ্চ উচ্চতা জিনিসটা কি। ওকে, এইটা নিয়ে বইয়ে একটা সূত্র দেওয়া আছে আর কি, ছোট সূত্র দেওয়া আছে, আর এগুলি নর্মালি ওইভাবে দেওয়া নাই, এগুলি আর কি আমরা একটু জানবো। তো সর্বোচ্চ উচ্চতা জিনিসটা কি, ধরো একবার সহজভাবে বলি। ওকে, এত ক্রিটিক্যাল চিন্তা করার দরকার নেই আমাদের, আমরা সহজভাবে শিখবো। ওকে, আচ্ছা, ধরো তুমি একটা বস্তুকে উপরে নিক্ষেপ করলা, ওকে, উপরের দিকে, আচ্ছা, নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলা। তো নিক্ষেপ করার পর দেখবা যে বস্তুটা একটা উচ্চতায় উঠে, ওকে, উঠার পর আর উঠে না, তখন কি নর্মালি সে আবার নিচে নামতে শুরু করে। ওকে, জি এর প্রভাবে একটা বস্তু যখন তুমি উপরে নিক্ষেপ করবে তখন একটা উচ্চতায় উঠার পর সে আর উঠে না, তখন জি এর প্রভাবে সে কি নিচে নামতে থাকে। এখন আমার প্রশ্ন হচ্ছে সে কেন আর উঠে না? ওকে, কারণ সে অবস্থায় তার বেগটা কি হয়ে যায়, শূন্য হয়ে যায়। ওকে, যার ফলে সে আর উঠতে পারে না, তখন জি এর প্রভাবে কি নর্মালি নিচে নামতে থাকে। ওকে, তো ধরো তোমার মার্কার দিয়ে একটা উদাহরণ দিই, ধরো মার্কারটা এভাবে মারলাম। ওকে, তো মার্কারটা দেখো একটা উচ্চতায় উঠছে, উঠার পর কিন্তু আর উঠে নাই, সে নর্মালি আবার কি নিচে নামা শুরু করছে। তো এই যে উচ্চতাটা, অর্থাৎ যে উচ্চতায় তার বেগটা শূন্য হয়ে যায় সেটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা। ওকে, কারণ ওই উচ্চতার পর আর উঠতে পারে না, সে যদি বেগ থাকতো তাহলে সে আরো উপরে উঠতো, কিন্তু একটা উচ্চতা উঠার পর সে আর উঠে না, তখন কি আবার নিচে নামতে শুরু করতো। যে উচ্চতায় তার বেগটা শূন্য হয় সেটা হচ্ছে নর্মালি কি সর্বোচ্চ উচ্চতা। আর সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ কি হয়, শূন্য হয়। একটা নোট, হ্যাঁ, বারবার বলি, এই নোটটা তোমরা অবশ্যই মনে রাখবে যে সর্বোচ্চ উচ্চতায় কোনো বস্তুর বেগ কি হয়, শূন্য হয়। ওকে, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এই যে এই নোটটা তোমরা মনে রাখবে, সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ v = শূন্য। ওকে, এটা মুখস্থের মতো মনে রাখতে পারো বা এভাবে লজিক দিয়েও কি মনে রাখতে পারো। তো এই জিনিসটা মনে রাখতে পারলে তুমি এই ম্যাথগুলি সহজেই করতে পারবে। ওকে, এই জিনিসটা মনে রাখতে পারলে, ওকে, আমি তো বলেই দিলাম যে কেন শূন্য হবে, তাই না? আচ্ছা, তাহলে চলো আমরা একটু এই জিনিসগুলো এখন আমরা কি একটু ক্লিয়ার হই। ওকে, তো ফার্স্টে আমরা দেখবো যে সর্বোচ্চ উচ্চতা কিভাবে বের করতে হয়। ওকে, তাহলে এটা এখানে থাক। আচ্ছা, তাহলে বের করবো কিভাবে? তো তুমি এখন কি করছো, নিচ থেকে একটা বস্তুকে উপরে নিক্ষেপ করছো। ওকে, তো ওই যে উপরে নিক্ষেপ করছো, ধরো এই যে এরকম, ধরো একটা বস্তুকে তুমি নিচ থেকে উপরে মারলা, সে একটা উচ্চতায় উঠলো। ওকে, এরপরে সে আর উঠে না, এরপরে সে কি আবার সোজা ধরো এরকম নামতে শুরু করছে। ওকে, ধরো নামতে শুরু করছে। তো এই যে উচ্চতাটা এই উচ্চতা তার বেগটা কি শূন্য, আর এটা হচ্ছে তার কি সর্বোচ্চ উচ্চতা, কারণ এর উপরে সে আর কি উঠে নেয়। তো এই উচ্চতার বেগটা শূন্য হওয়ার পর সে আবার নামতে শুরু করছে। তাহলে এই যে উচ্চতা, এই উচ্চতাটা আমরা এখন বের করব, আর এটাকে বলা হচ্ছে সর্বোচ্চ উচ্চতা। ওকে, তো এই জিনিসটা এখন আমরা চলো একটু বের করি। বের করার জন্য আমরা যে সূত্রটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে, আমরা জানি একটু আগে দেখছি আমরা যে v² = হচ্ছে u² - 2gh। ওকে, হ্যাঁ, এটা কেন ব্যবহার করলাম, কারণ আমরা কি করবো, h বের করবো, সর্বোচ্চ উচ্চতা বের করবো। আচ্ছা, মাইনাস কেন হলো, কারণ নিচ থেকে উপরে মারছি তাই মাইনাস হয়েছে। আচ্ছা, তো আমরা নোটটা শিখছি একটু আগে যে সর্বোচ্চ উচ্চতায় বস্তুর বেগ কি হয়, শূন্য হয়। এখানে কি বের করবো, আমরা এখানে করবো h, উচ্চতাটা বের করবো। ওকে, তো এই মানটা তুমি এখন এখানে বসাবো।
ওকে, তাহলে আসলে হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস 2gh। ওকে, আচ্ছা তাহলে তুমি এই টার্মটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে থাকে হচ্ছে 2gh ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার। ওকে, তার মানে h ইজ ইকুয়াল টু পাওয়া যায় ইউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2g। এটাই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র, যেটা h ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। এখানে ইউ কি আদি বেগ, তুমি কত বেগে নিক্ষেপ করছো নিচ থেকে, আর 2 ইন্টু জি এর মাত্র জানি 9.8। তুমি এই জায়গাটা বসালে তুমি কি কত পেয়ে যাবে, যে বস্তুটার সর্বোচ্চ উচ্চতা কত। ওকে, তাহলে লিখতে পারি আমরা, যেহেতু সর্বোচ্চ উচ্চতা তাই তাকে একটু সমান দেওয়ার জন্য আমরা এরকম লিখতে পারি, ছোট হাতের এস না লিখে আমরা লিখতে পারি যে বড় হাতের এইচ। ওকে, ইচ্ছা ছোট লেখা যায়, বড় হাতেরও লেখা যায়। ওকে, তাহলে সর্বোচ্চ উচ্চতা যেহেতু তার সমানের জন্য বড় হাতের এইচ লিখলাম, আর এখানে লিখবো কি ইউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2g। এই হচ্ছে সর্বোচ্চ উচ্চতার সূত্র। এখন দেখবো হচ্ছে আমরা যে বস্তুটা যে সর্বোচ্চ উচ্চতায় উঠছে তার উঠতে কত সময় লাগছে। ওকে, এটা আমাকে কোশ্চেনে আসে যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা উঠতে তার কত সময় লাগছে। ওকে, তো এটা কিভাবে বের করবো এটা একটু আমরা এখন দেখবো। ধরো যে একটা বস্তু, হ্যাঁ এটা হচ্ছে তার সর্বোচ্চ উচ্চতা h, এখন এই উঠতে তার কত সময় লাগছে, t ইজ ইকুয়াল টু হবে হচ্ছে ওয়াট। এই জিনিসটা এখন আমরা বের করবো। তো নরমালি আমরা সূত্রের মাধ্যমে জানি যে v ইজ ইকুয়াল টু কি u মাইনাস gt। ওকে, এটা আমরা জানি। আচ্ছা, বেগ এখানে কি সর্বোচ্চ উচ্চতায়, তাহলে বেগটা কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তাহলে তুমি শূন্য বসাও, ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ওকে ওকে, আমিও খুশি তুমিও খুশি। ওকে, তাহলে জিটি ইজ ইকুয়াল টু কত আসে, ইউ। এই পুরোটাকে আমরা এখানে নিয়ে আসছি। আচ্ছা, তাহলে টি ইজ ইকুয়াল টু পাওয়া যাচ্ছে ইউ বাই জি। এই যে এটা আরেকটা সূত্র। ওকে, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। তুমি আদি বেগকে অভিকর্ষ স্থানে ভাগ করলেই কি সময় পেয়ে যাবে। এটা কোন সময়টা, এই যে তুমি সর্বোচ্চ উচ্চতায় যে বস্তুটা উঠছে তার উঠতে কত সময় লাগছে, এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। অর্থাৎ তুমি এই সূত্র অ্যাপ্লাই করলে বের করতে পারবে যে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগছে। এখন আমাদের পরীক্ষার কোশ্চেনগুলো একটু ঘুরে পেঁচে আসে। ওকে, একটু মেকআপ করা থাকে আর কি, যেন আমরা না বুঝতে পারি। ওকে, মেকআপ করা থাকে যেন কাউকে না চিনতে পারি। ওকে, তারা এরকম বলতে পারে যে সর্বোচ্চ উচ্চতা হতে নামতে তার কত সময় লাগছে। ওকে, সর্বোচ্চ উচ্চতা হতে নামতে কত সময় লাগছে। ওকে, কিন্তু একই সময় যেহেতু উঠতে সময় লাগছে ইউ বাই জি, তাহলে নামতে কি লাগবে, ইউ বাই জি। বুঝছো কিনা ব্যাপারটা, যখন বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় ছিল তখন তার সময় লাগছে কত, টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। নামতে কত সময় লাগবে, সেম সময় লাগবে। ওকে, নামতে সেম সময় লাগবে, নামতেও কি লাগবে, ইউ বাই জি। ওকে, তাহলে কনফিউশন হওয়ার কিছু নাই। তো যদি বলে প্রশ্নে যে সর্বোচ্চটা উঠতে কত সময় লাগে, একই সূত্র টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। আর যদি বলে সর্বোচ্চ উচ্চতাকে নামতে কত সময় লাগছে, তখন কি টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে সর্বোচ্চ উঠতে সময় বা সর্বোচ্চতা নামতে সময় লাগে টি ইজ ইকুয়াল টু হচ্ছে ইউ ডিভাইড বাই হচ্ছে জি। এই সূত্র লিখে ফেললাম আমরা। ওকে, উড্ডয়ন কাল বা বিচরণ কাল বলতে বোঝায় একবার সহজ ভাষায়, ধরো তুমি নিচ থেকে একটা বস্তুকে নিক্ষেপ করছো। ওকে, নিক্ষেপ করার পর সে কি ভূমিতে ফিরে আসবে নাকি আকাশের দিকে চলে যাবে। ওকে, না, আকাশের দিকে চলে যায় না, একটা উচ্চতা ওঠার পর সে কি আবার নিচে চলে আসে, তাই না। হ্যাঁ, এই যে দেখো তুমি বস্তুটাকে ধরো নিক্ষেপ করলা, উপরে উঠলো, উপরে উঠে আবার যে নিচে চলে আসলো, ভূমি থেকে নিক্ষেপ করছো আবার কি ভূমিতে চলে আসছে। এই যে উঠতে নামতে যে সময়টা লাগছে সেটা হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। ওকে, তুমি যখন যশোর বোর্ড যখন সলভ করতে যাবে তখন এটা লেখা থাকবে যে উড্ডয়নকাল। ওই জিনিসটা কি সলভ করতে গেলে তোমরা বুঝতে পারবে। তো উড্ডয়নকাল ও বিচরণকাল একই কথা। ওকে, অর্থাৎ উঠতে আর নামতে তার যে মোট সময়টা লাগছে সেটা হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। ওকে, ফুল সময়টা আর কি, মোট সময়টা। ওকে, তার মানে জানি আমরা উঠতে সময় লাগছে হচ্ছে, আমরা জানি ওই যে উঠতে সময় লাগে কত, ইউ বাই জি। এখন কি একবার নামছে না, একবার উঠছে আরেকবার কি নামছে, মোট, তাহলে হবে কত, 2u বাই জি। ক্লিয়ার, উঠতে সময় লাগছে ইউ বাই জি, আবার নামতেও কি ইউ বাই জি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে, 2u বাই জি। ওকে, এটা একটু যেহেতু এটা একটু বড়, নামতে উঠতে বেশি সময় লাগছে, এটা একটু আমরা বড় হাতে কি দেই তার মানে যুদ্ধ রক্ষার জন্য। ওকে, তাহলে টি ইজ ইকুয়াল টু কি ইউ বাই জি। টিটা এখানে কি, এই যে বস্তু তুমি ভূমি থেকে নিক্ষেপ করছো, নিক্ষেপ করার পর আবার যে ভূমিতে ফিরে আসছে সেই মোট সময়টা হচ্ছে কত, 2u বাই জি। এটাকে বলা হয় হচ্ছে উড্ডয়নকাল বা বিচরণকাল। ওকে, তাহলে আমরা এখানে লিখতে পারি যে টি ইজ ইকুয়াল টু হচ্ছে 2u ডিভাইড বাই হচ্ছে জি। ওকে, এই হচ্ছে সূত্র। এটা নিয়ে তুমি তুমি যখন একটু বড় হবা, এইচএসসি তে যাবে, তখন এটা নিয়ে অনেক ডিটেলস আলোচনা আছে। ওকে, আমাদের বইতে যেহেতু ক্ষুদ্র অংশ আলোচনা আছে তাই আমি একটু ডিটেলস তোমাদের আলোচনা করলাম যেন তোমাদের সলভ করতে সহজ হয়। তাহলে চলো এবার আমরা একটু যশোর বোর্ডটা 2019টা একটু সলভ করে আসি।